আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত বندگی দিন হুকুম আহকামকে মেনে নাও আমি আল্লাহ তোমার উপর খুশি এবং আরো রাজি হয়ে যাব আর তোমার উপর আমি যদি খুশি এবং রাজি হয়ে যাই গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোই করে দেব আর তোমার হাতের মুঠোই যদি চলে আসে তাহলে গোটা পৃথিবীর বেঈমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যারা দুনিয়া 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 করে পাগল নবীজি তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে কার সঙ্গে জোরে বলুন কুকুরের সঙ্গে তুলনা করলেন কাদের যারা দুনিয়া দুনিয়া করে পাগল খালি দুনিয়া নিয়ে ব্যস্ত যারা তাদেরকে আল্লাহর নবী বলেছেন তাকে কুকুরের সঙ্গে তুলনা করা হলো আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল জোরে বলুন ঠিক না বে ঠিক আজকে আমাকে কে বানালো কোথা থেকে হলাম কিভাবে হলাম কোন জায়গা থেকে হলাম কোথা থেকে এলাম কে বানিয়েছে এটা আমাদের কারো খেয়াল কারো চিন্তা কারো ভাবনা কারো ধারণা আমাদের ভিতরে কারো নেই এই চিন্তাধারা ভাবনা বুদ্ধি যদি থাকতো তাহলে আমরা কেউ বেনামাজি বেঈমানদার বেকলমাওয়ালা কখনোই হতাম না আল্লাহ বলে বান্দা আজকে তোমার কত নাম তোমার কত কালচার তোমার কত পরিচয় তোমার কত দাম আজকে ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো মাস্টার প্রধান ভালো এমএলএ ভালো এমপি ভালো মৌলভী সাহেব ভালো বক্তা সাহেব ভালো ডাক্তার ভালো জজ ভালো উকিল কিন্তু বান্দা কালকে তুমি ছিলে না পাক আমরা পাক থেকে তৈরি না পাক থেকে তৈরি তাড়াতাড়ি বলুন জোরে বলুন না কোথা থেকে তৈরি আল্লাহ কোরআনে বলেছে বান্দা তোমার অস্তিত্ব ছিল না কোরআন বলেছে হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা আল্লাহ বলে তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনতো না আজকে তোমার এত কালচার এত পরিচয় এত দাম এত নাম কিন্তু বান্দা কালকে তুমি ছিলে না পা কি ছিলাম জোরে বলুন না পা আল্লাহ বলে বান্দা কিভাবে হলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাররা নাপাক পানিকে তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে দিলাম আর ওই নাপাক পানি দিয়ে আমি সুন্দর করে হাড় ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে সুন্দর করে স্ট্রাকচার তৈরি করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি আল্লাহ আশ্রয় দিলাম আমি দিলাম আশ্রয় কিন্তু বান্দা তুমি যে তোমার মায়ের গর্ভে ছিলে সেদিন তুমি চাকরি করতে পারোনি ইনকাম করতে পারোনি কর্ম করতে পারোনি সেদিন তোমার খাবার কে দিল বলো আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে তোমার লাভির সঙ্গে তোমার মায়ের লাভিকে একজেট করে দিয়ে তোমার জন্য ওই খাবারগুলো আমি তোমার জন্য পরিণত করে দিলাম আমি আল্লাহ মুখ দিয়ে দিতে পারতাম কিন্তু কেন দিলাম না তুমি আমার এই মুখের দ্বারা আমার জিকির করবা তাসবিহ পড়বা কোরআন পড়বা আমি আল্লাহু আকবার আল্লাহ আমি বড় আমাকে আল্লাহু আকবার বলে ডাকবা এই জন্য নাপাক রক্তগুলো আমি তোমার মুখ দিয়ে দিলাম না রে বান্দা ওরে বান্দা তারপরে যখন তুমি নামাজ 9 দিন হয়ে গেল তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে তোমার কান্না ছাড়া কোনো বাক্য ছিল না তোমার ট্যাটা করে কান্না ছাড়া কোনো রকমের কায়দা কৌশল ছিল না কিন্তু বান্দা সেদিন আমি তোমাকে এত চমৎকার করে বানাইলাম তোমার দাদি তোমার নানি তোমার নানা তোমার নানি তোমার খালা তোমার খালু তোমার ভাই তোমার বোন তোমার মা তোমার বাপ তোমাকে বুকে জড়িয়ে ধরে এগালে সেগালে চুমা দেয় আর তোমাকে নিয়ে তারা আনন্দে উল্লসিত হয়ে যায় কিন্তু বান্দা এটা তোমাকে আমি রব্বুল আলামিন বানাইলাম তারপর আল্লাহ আরো বললেন বান্দা তুমি তো একদিন দুদিন 3 দিনের ছেলে কয় দিনের ছেলে একদিন দুদিন 3 দিনের ছেলে তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুক কাঁকরোট খেতে পারবে না আল্লাহ বলেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম রে বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে যে খাবার খেলে তোমার সর্দি হবে না গরমি হবে না আল্লাহ বলে খাবারটা কি আল্লাহ ডাক দিয়ে বললে বান্দা তোমার মায়ের স্তনের দুধ যখন তুমি মুখ লাগিয়ে দেবে না ঠান্ডা না গরম
আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম রে বান্দা, তুমি 2 দিনের বাচ্চা তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। আমি আল্লাহ যদি গরম করে দিতাম তাহলে তোমার কচি কোনটি ললিটা পুড়ে যেত। কিন্তু বান্দা না, আমি আল্লাহ তোমার জন্য না ঠান্ডা না গরম করে দিলাম, আমি আল্লাহ এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে। কিন্তু বান্দা শুনে নাও ভালো করে, আর একটু ঘটনা তোমাদেরকে বলি রে বান্দা। পৃথিবীর কোনো সার্জন জানে না, ডাক্তার জানে না, দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী জ্ঞানী জানে না। আল্লাহ ডাক দিয়ে বলে তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ কটা ছিদ্র দিয়েছি তুমি জানো? আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিতাম, যখন তুমি টান দেবে আর একটা ছিদ্র দিয়ে তোমার জন্য খাবার বেরিয়ে যাবে, তোমার গলায় হঠাৎ করে বেঁধে তুমি মারা যেতে পারো। কিন্তু বান্দা না, আমি আল্লাহ একটা নয় 1000 ছিদ্র দিলাম যেন পৃথিবীর কোনো সার্জন ডাক্তার জানে না। বান্দা যখন মুখ দেবে ওই 1000 ছিদ্র দিয়ে সুন্দর করে খাবার বেরিয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, আস্তে আস্তে যখন তুমি তোমার মায়ের দুধ খেতে খেতে বড় হলে, 2 বছর 2.5 বছর কেটে গেল, তুমি দুনিয়ার জমিনে ভালো মন্দ খাবার খেতে শুরু করলে, ভাত রুটি আপেল বেদানা নাশপাতি বনো কাকরোট খেতে লাগলে বান্দা, দামি দামি ফল খেতে লাগলে, স্কুল গেলে, তুমি কলেজ গেলে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও। তখন বলে কে আল্লাহ, কিসের আল্লাহ, কেমন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে নিমক হারাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, ওরে নিমক হারাম শোন, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর জমানটা বন্ধ করে দিতাম, ওরে নিমক হারাম শোন, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে তোর হাত পা ন্যাংরা করে দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না যে তোর হাত পা চোখ না কানকে ফিরিয়ে দেবে। পারবে গো? জনগণ পারবে? পৃথিবীর কোনো মা, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তার সচক্ষে একটু ছোট্ট করে প্রমাণ আমি আপনাদেরকে বলি। আমাদের শেখপাড়া একাই একজন হাফেজে কোরআন, যার নাম হলো শুকুরুল্লাহ, সেদিন আপনাদের এখানে এসেছিল আদায় করতে মনে হয়। কিছুদিন আগে নেপালে গিয়েছিল, তার 2টো বিটি অন্ধ। ডাক্তারকে বললো, ডাক্তার সাহেব আমার বিটি 2টো চোখ দুটো ভালো করে দেন দেখি, কত কি লাগবে, খরচ যা হবে আমি দিতে রাজি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা সব কিছু করলো রে বাবা। ডাক্তার বলেছে এটা কি করে হলো? বলে জন্ম নগ্নে হয়েছে মায়ের গর্ভে থেকে। ডাক্তার ডাক দিয়ে বলেছে পৃথিবীর এমন কোনো সার্জন নাই যে তার চোখ দুটো ফিরিয়ে দিতে পারে। বাড়ি যাও, বাড়ি যাও, পৃথিবীর কারো ক্ষমতা নাই চোখ ফিরিয়ে দিতে পারে। সে আল্লাহ, সে আল্লাহকে আমরা ভুলে যাই, বলি না ভাই? কথা বলেন। গাড়ি হয়ে গেলে, মানি হয়ে গেলে, টাকা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে গেলে, নেতা হয়ে গেলে, তখন আমরা নির্ঘাত আল্লাহকে ভুলে যাই। যাই না গজরে বলুন, ভুলি কিনা? বাবা ভুলি কি ভুলি না? আপনাদের এখানে তাবলিগ জামাত আছে না? আছে না? আছে। আমি প্রায় জায়গায় কথাটা বলি বাবা, কি প্রায় জায়গায়। ধরেন আপনাদের এই মসজিদে তাবলিগ হয়েছে, তাবলিগ জামাত, তো তাবলিগ জামাত ওদের কাজ কি? ওরা লোকের পয়সায় খায় আর মসজিদে ঘুমায়, নাকি নাকি মনে হয় না? এসে বাড়িতে লোকের এসে তারা মসজিদ ভর্তি করে শুয়ে থাকা খালি না, তারা মানুষের দোয়ারে যায়, মানুষকে ভালো কাজের জন্য ডাকে, আদর্শের জন্য ডাকে, আল্লাহর দিকে ডাকে, নবীওয়ালা কাজ, দিনওয়ালা কাজ, সাহাবাওয়ালা কাজ, তাদের ভালো কাজ মানুষকে ডেকে মসজিদমুখী করা। জোরে বলুন ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো আল্লাহু আকবার। তো তাবলিগ জামাতের আমির সাহেব জাগো, এই ধনাইপুরের এই উঁচু বাড়িটা কার গো? এই 3তলা বাড়িটা? তো এখানকার লোক বুঝছে অমুক জনা,
ও নামাজ টামাজ পড়ে? বলে হুজুর জীবন ও মসজিদের দরজা চিনে না। তাই নাকি? তো চলেন না কোথায় দাওয়াত দিয়ে যাই। বলে না হুজুর যা হবে না। আরে চলেন না যাই দিয়ে বাবুজি আল্লাহু আকবার করে সালাম আলাইকুম সালাম আলাইকুম, না খবর নাই, 3 বার হয়ে গেল। তারপরে ডাক দিয়ে বলে কয়গা, 3 বার ডাকের পরে চোখ কিরকম করে দল্লা ছাড় উঠে 4টার সময়। বলে কি হলো কই? এই মৌলবিদের জ্বালাতে তো ঘুমায় তো বাইর বোনা রে। হ্যাঁ কেন? ও মাল মনে করে যে মৌলবি মনে হয় আদায় করতে গেছে। কি বললেন টুপিওয়ালা? এই আপনাদেরকে বলিনি মনে হয়, আমি কয়েক 2 বছর আগে রমজান মাসে আমাদের রানীনগর এক জায়গাতে কালেকশন করতে এই মসজিদে এই মাদ্রাসার কি বলি একটা জমি কিনতে গিয়েছিলাম, 2 জন, একজন ডাক্তার সাহেব আর আমি। তো এক ডিলারের বাড়ি, তো ডিলারকে বলছে, ডিলারের বেটা যায় ছেলে তোমার আব্বা কই? বলে আব্বা ফপা নাই পরে আসেন যান। হুমান মনে করে যে মৌলবি মনে হয় আদায় করতে গেছে, বুঝলেন না? বলে এই ছেলে বলো না তোমার আব্বা কোথায়? আপনাকে বললাম না নাই, আপনি বকাচিতে খালি যান যান। আমি বলছি তুমি কি মনে করো আমি জমি কিনতে এই আদায় করতে হয়েছে? তো কী করতে হেছ, কী করতে হেছেন? তো বলছে আমি আপনাদের ওই জমিটা বলে বিক্রি আছে তাই কিনার লেগে গেছি। বললো জমি কিনবেন তো আগে বলবেন তো, আমাকে বলুন আব্বাকে বলতে হবে না। বুঝতে পারলেন না? বললেন না, হারাম খোর, ওর ইমান থাকবে? জরুর ইমান থাকবে? হ্যাঁ, ওর নামে পড়লো কিন্তু ওর ইমান থাকবে না। তাই মোহতারাম বুজুর্গ দোস্ত ওয়াদিজ আমার ভাই আল্লাহওয়ালা শেঠকে বলছে দেখেন শেঠজি নামাজ পড়ে দেন। বলে না, আল্লাহ বড়, আল্লাহ দিন বড়, একটু মসজিদে চলেন। তো মৌলবীকে বলছে এই মৌলবী এই ও আমাকে বুঝায় না, আমি খুব বুঝি। আজকাল কিছু কিছু নেতা আছে দেখবেন, ওরে বাবা রে কি আদর কি দরদ, ভোটের আগে ভোট পারিয়ে যেতে দেরি আপনার ছেলেকে কোল দিকে কিড়িয়ে নিয়ে লাখের কোটা ফেলিয়ে দিবে। কি দরদ বাপ। তারপরে ওই ছেলেটাকে নিয়ে যাইন ধেনি চিনতে পারছেন না, ফুটা ফেলিয়ে দিলাম। এই বেয়াদব, কবে তো ছেলে ফুটা ফেলতে বুঝবে না, বুঝবে না, কিন্তু ভোটার লেগে ওরা গু পর্যন্ত ফেলতে রাজি। কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ, ভোট বেরিয়ে গেলে দেরি, ভোট বাড়াতে দেরি, আপনাকেও ভুলতে ওদের দেরি থাকবে না। কি ঠিক না বাড়ি জোরে বলুন? ভোটের আগে আপনি দরকার শালা সম্বন্ধে যত রকমের ভুলিয়েলেন কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি ভোট পার হইলে আপনার 12টা বাঁচাবেন। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না? হ্যাঁ, এই ভাইরা আমার দরদি মুসলমান শোনারা, একবারে সেট দিয়ে বলছি দেখেন বসে অনেক ঘটা অনেক দিকে ও আমাকে বোঝাতে হবে না। তো মৌলবীরও তো রাগ আছে বাবা, ও তো মানুষ নাকি, বুঝছেন আপনারা? হ্যাঁ, তো বলছে সেটজি বাড়ি কার? আমার। আপনার লাই। গাড়ি আমার? আপনার লাই। বিবি বাচ্চা আমার? আপনার লাই। তো সেটের রাগ উঠে গেছে, যাই বলবে এই বাড়ি গাড়ি বিবি বাচ্চা আমার লাই তো তোমার, তোমার তো কার তাহলে বলো? বলে না আমারও লাই তোমারও লাই, কার তাহলে? বলে আমি বলবো। বলবো তো? বলে হ্যাঁ। বলো, বলে বাথরুম আছে তো? যান তো, হেঁটে যাবেন না? সকালবেলায় বদনাই করে পানি নিয়ে মাঠে দিয়ে এখানটাকে চিরিয়ে রক্ত বের করে দিয়ে বলবে দেখতো রে আমাকে সাপে কামড়েছে। আর সাপে কামড়ানোর কথা যখন বলবে আরে একেবারে চারিদিক থেকে বাঁধন কি করে দেবে না, দেবে না জোরে বলুন? বাঁধন দিয়ে সারদেন, ডাক্তার, কবিরিয়াজ, ইসলামপুর থেকে যত যা আছে আসবে। শেঠজি আপনি কিন্তু উঠবেন না, আমি মৌলবি না যাওয়া পর্যন্ত। ঠিক আছে, বাড়িতে এসে বলেছে আর বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই ব্রাদার যত যা ছিল একবারে সবাই মিলিয়ে বাঁধন টাধন দিয়ে ডাক্তার ডাক, কবিরাজ ডাক, অমুক ডাক, তমুক ডাক সব ডেকেছে বাবা। আর ইমাল কিন্তু সাত হয়ে গুম মেরে শুয়ে আছে, উঠছে না। একবারে বাপ যত রকমের কায়দা কৌশল ছিল এসে কেউ যখন বাঁচাতে পারলো না, তখন বাড়িতে মেয়েটা বলছে হাবা সবাইকে তো ডাকলে কেউ পারলো না, তো আল্লাহর কোরআনেও তো কিছু আছে বাপ, তো একটু মৌলবীকে ডাকো, যদি মৌলবী যদি দোয়া টোয়া দিয়ে হয়। কি গো এরকম আছে না নিজেরা বলুন? আমাদের যখন পয়সা থাকে, যতক্ষণ পর্যন্ত পয়সা থাকে ততক্ষণ পর্যন্ত অসুখ দেখানোর জন্য ব্যাঙ্গালোর ভেলুর পর্যন্ত যেতে হয়ে যায়। যখন পয়সা না থাকে তখন বলে আর উপায় নাই, আল্লাহকে ডাক। কি বলে ডাকে না বলেন? আল্লাহ বলছে একবার মরিয়ে দেখ তোর হুড়িকে কি করে চালাই, তুই দেখবি। তুই আগে ডাকলিনি আর এখন বলছি রব্বানা একবার মরিয়ে দেখ তোর চামড়া থবো না, মর একবার আই। একবারে বুঝতে পারলেন মৌলবীকে ডেকেছে বাপ। আর মৌলবীর যা কায়দা কৌশল ছিল বাবজি, একবার আজকাল কিছু কিছু মৌলবীর কায়দা আছে না নাই? কথা বলেন। একজনের গলায় দেখছি এত বড় তাবিজ, বলে ছেলে এই তাবিজ খোল,
না খোলা হবে না হুজুর, কেন? খুললেই ক্ষতি হবে। যদি খুলিয়ে দেখছি তো বাবা তাবিজে লিখা আছে ইয়াবুদুহু ইয়াবুদুহু, বলে রে এই তাবিজ লিখলো কে? বলে হুজুর আমাদের ইমাম সাহেব। ডাকোকে, ডাক ইমাম সাহেবকে। বলে হুজুর এই তাবিজ আপনি লিখছেন তো? বলে হ্যাঁ আমি লিখছি। কেন, কি হলো? কি ইয়াবুদুহু কি জিনিস? তো ইমাম সাহেব বলছে হুজুর আমি নিজেও জানি না ইয়াবুদুহু কি জিনিস, অথচ লিখে দিয়ে বসে আছে। এরকম ইমাম আছে না নাই জোরে বলুন, আছে কি না? তো মৌলবীকে যে একেবারে বলিয়েছে, একবারে মৌলবী যে কায়দা কৌশল করি ওই যে বাঁচবে গো, বাঁচবে গো যখন বলা, আর বাড়ির দিকে একটা কানতে কানতে চলে এসছে। কে কে? বিবি। মৌলবী সাহেব বলছে হাগো তুমি কাঁদছো কেন মা? কি হইল সোনা? বলে ও তোমার স্বামী, তুমি কাঁদছো যে? বলে আল্লাহ হুজুর ওকে কেন সাপে কামড়েলো, আমাকে দেখতে পেল না। মেয়ে ছেলে দেখাচ, কি বললেন? তাহলে হাগো তোমার স্বামীকে তুমি বাঁচাবা? বলে যা বলবেন তাই করবো। তাহলে দেখো তোমার স্বামীকে বাঁচাবো তো? বলে যা বলবেন। তাহলে শোনো, তোমার স্বামীর যত বিষ ছিল বাছা একবারে ঝাড়ফুঁক দিয়ে পায়ের আঙ্গুলে লিয়ে চলেছি। একটা কিন্তু গো, কি কিন্তু? বলো তুমি তোমার স্বামীর পায়ে হাত দাও, হাতটা যখন তুমি দিবা অমনি তোমার স্বামী বেঁচে যাবে, আর তুমি ধর পড়ে হয়ে মরে যাবা। হ্যাঁ বুঝলেন না? এই মরিয়া যাবা যখন বলিয়েছে বাপ, তখন মেয়েটা বলছে বাপ রে সপের কাটা বাঘের দেখা বাজবে না বাপ, পাড়া প্রতিবেশীদেরকে খবর দেগা। কে হলো? হলো? বলে হুজুর আপনি পাগল হয়েছেন, এত বড় 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 সার্জন ডাক্তার কবিরাজ কেউ পাইল না, আর আপনি বলছেন বাঁচবে? বুড়ো মরছে মরুক, আমি আর মরছি নি। সেট তখন শুয়ে এসে বলছে আল্লাহ মৌলবীর কথাই তো ঠিক হইল। আল্লাহ প্রথম গিয়ার বিবি ফেল, তারপরে বিটিদের পালা, বিটিরে তো কি দিয়ে চুল টুল ছিঁড়ি একো খার। আপনাদের দেশে মানুষ মনে মা বোনের লাইন দিয়ে দেখতে যায় নাকি? এদিকে যায়? আল্লাহ মা বোনের এমন করে লাইন দিয়ে যাবে মনে হচ্ছে ওরাই মাটি দেবে। ওরা তো মাটি দেয় না, ওরা দেখছে কে কতটুকুন কাঁদছে। আর যদি কেউ তো না কাঁদে রাস্তা দিয়ে আসবার বলবে জানিস লো ওরাই এমন